হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিন না, তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। এই শোনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমার কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত, আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। হয়েছে কি জানেন, পিঁপড়া আমাকে চিমটি দিছে, আমিও পিঁপড়াকে চিমটি দিচ্ছি। ওমা, দেখে মরে গেছে। বলি, আর কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন? আরে বউ, তুই বলে সবার সামনে বলে বেড়াচ্ছিস ভাত খাবো না ভাত খাবো না। আরে একই কথা রে। খাবো নাই তো? তুমি আমার শাড়ি কিনে দাও না, জুতো কিনে দাও না, কিচ্ছু কিনে দাও না, তোমার ভাত খাবো না। তাহলে তোকে একটা জিনিস দিব, খাবি? ভালো হলে খাবো। ঠিক আছে, মার। ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি। তোমার চোখে পা ভর দেবো। সেই থেকে এসে শুধু বলছি, তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো। চোখে না একদম পা ভরি দেবো। কত দূর থেকে কষ্ট করে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। ইয়া 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 ইয়া। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে?